বৃষ্টিস্নাত এক বিকেল, রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে উদ্দেশ্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতার পাত্রপাত্রীরা এবার ধরা দিয়েছেন ফটো স্টোরিতে। শিল্পকলা একাডেমির ৭ নম্বর গ্যালারিতে প্রবেশ করতেই দেখা মিলবে ঠোঁটে চুরুট আর তার সাথে শেষের কবিতার অমিত রায়ের। কিছু দূর এগোলে লাবণ্যের দেখাও পাচ্ছেন দর্শনার্থীরা। তবে সেখানে মূল দুই চরিত্র অমিত লাবণ্যই কেবল নেই, আছেন শোভনলাল ও কেতকীও। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতা উপন্যাসের পাত্রপাত্রীরা এবার ধরা দিয়েছেন কোনো নাটক বা সিনেমায় নয়, ফটো স্টোরিতে। এই ফটো স্টোরি তৈরি করেছেন স্থপতি ফৌজিয়া জাহান। ৬৪টি স্থির চিত্রের মাধ্যমে পুরো উপন্যাসটি তুলে ধরা হয়েছে সেখানে। ছবিগুলোয় দেখা যায় বিলেত ফেরত ব্যারিস্টার অমিত রায় দেশে ফেরার পর শুরু হয় তার বিয়ের তোড়জোড়। কিন্তু একসময় অমিত ঘুরতে যায় শিলং পাহাড়ে, সেখানে তার দেখা হয় লাবণ্যের সঙ্গে। এভাবেই ছবিতে ছবিতে একে একে আগাতে থাকে শেষের কবিতার গল্প। ছবির পাশে লেখা রয়েছে ক্যাপশন। শেষের কবিতা নিয়ে তৈরি ফটো স্টোরির প্রকল্প প্রধান ও আলোকচিত্রী ফৌজিয়া জাহান এবং ক্রিয়েটিভ ডিরেক্টর CF জামান বলেন, ছবিটা আমি তুলতাম অনেকদিন ধরে, রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করারও ইচ্ছা ছিল। আর সাথেই হচ্ছে খুবই লাকিলি আমি এমন চমৎকার একজন মানুষের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে আমার বান্ধবী শ্রেয়া সেন। ওর ইচ্ছা ছিল শেষের কবিতা বা রবীন্দ্রনাথকে নিয়ে একটা কাজ করার, এবং আমিও আসলে মনের ভেতর এটাই ধারণ করছিলাম। তো ওই জায়গাটা যখন মিলে যায় আমাদের, তারপরে আমরা হচ্ছে কাজটা নিয়ে আরও আগাই, সামনে আরও চিন্তা ভাবনা করি। হ্যাঁ, আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের বা যাদের হচ্ছে গিয়ে বই পড়ার আগ্রহ নেই, তাদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে আমরা এই ফটো স্টোরিটি নির্মাণ করি। ছবিতে ছবিতে ব্যঙ্গময় শেষের কবিতার অমিত লাবণ্য প্রেম দেখতে দর্শনার্থী ছিল চোখে পড়ার মতো। এই প্রজেক্টটা করাতে হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তারা একটুখানি রবীন্দ্র গ্রামের দিকে একটুখানি বেশি আকর্ষিত হয়েছে আর হচ্ছে ইন্টারেস্ট পেয়েছে দেখে আর কি। এটা তো একটা অসম্ভব দারুণ ব্যাপার। দেখেন, এতদিন যখন আমরা বইটা পড়েছি, কল্পনা করেছি এই চরিত্রগুলো, কিন্তু এখানে এসে এই চরিত্রগুলো দেখে ছবিতে মনে হচ্ছে যেন নিজেও কানেক্ট করতে পারছি এদের কাছে, এদের সাথে। রবীন্দ্রনাথের গল্প হয়তো বুঝতে পারে না, ভাষা বুঝতে পারে না বা পড়ে না, তাদেরকেও অনেক আগ্রহী করে তুলবে রবীন্দ্রনাথের বই পড়ে তোলার ব্যাপারে। সো সেক্ষেত্রে আমি অনেক সাধুবাদ জানাই টিমকেও, এবং আমি নিজেও আগ্রহী। আসলে প্রত্যেকটি ছবি যখন ধরে ধরে দেখব, তখন মনে হবে যে আসলে প্রত্যেক ফ্রেমে ফ্রেমে কথা বলছে। একটি স্থির চিত্র নিজের মতো করে ভাবায়, চিন্তার জানালায় ফিরিয়ে আনে নানা রঙিন স্মৃতি। তেমনি শেষের কবিতা উপন্যাস না পড়া থাকলেও অমিত আর লাবণ্যের প্রেম ফ্রেমে ফ্রেমে দর্শকদের চোখে প্রতিচ্ছবি হয়ে থাকবে, এমনটাই আশা করছেন আয়োজকরা। ARM সাদাত, দেশ টিভি।